হ্যালো, আমি আরিয়ান স্টাস থেকে। এখন চলে এসেছি ইন্দ্রনীলার পৃথার ফ্ল্যাটে, চন্দননগরে। অনেকদিন বাদে এলাম তোমাদের সাথে শেয়ার করতে যে কাজ কতটা এগিয়েছে। এখন ধীরে ধীরে ফিনিশিংয়ের দিকে এগোচ্ছে। ইন্দ্রনীলার পৃথা পুরোপুরি আমাদের উপর ভরসা করে দায়িত্ব দিয়েছে যাতে একদম সুন্দর করে ফ্ল্যাটটা নিখুঁতভাবে সেজে ওঠে। আর নিখুঁতভাবে যেহেতু সেজে উঠতে চলেছে, তাই জন্য একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আমরা সাজিয়ে তুলছি। একদম যেখানে আমি দাঁড়িয়ে আছি দরজা খুলে ঠিক এরকমই ভিউটা তোমরা পাবে। তাই জন্য এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ উপরে আছে ইন্দ্রনীলা পৃথার পছন্দের সেই জালি কাটিং। গোটা ঘরে একটা ওয়ার্ম লাইট, সুদিং একটা আইভরি এফেক্ট, সঙ্গে আছে গোল্ডেন বিট। গোটা ফ্ল্যাটে খালি গোল্ডেন আর আইভরি থিমে রাখা হয়েছে। এখানে একটা গোল্ডেন বেসিন দেওয়া হয়েছে, টেবিল টপ বেসিন। একটা সুন্দর আমরা টাইলস দিয়ে দিয়েছি। এখানে একটা মিরর হবে, যে মিররটা ম্যাক্সিমাম সব প্রজেক্টগুলোতেই তোমরা দেখতে পাও। দেখো এখানে তোমরা ডে ওয়ান থেকে যে ভিডিওগুলো তোমরা দেখেছো, যেখানে আমাদের যে ডোরগুলো ছিল ডেভেলপার এন্ড থেকে যেটা দেওয়া হয়েছিল, সেইগুলোর উপর আমরা পেস্টিং করেছি এবং সুন্দর করে গোল্ডেন বিট দেওয়া হয়েছে। তো এটাকে প্যানেলিং এবং পেস্টিং বলা হয়, যার জন্য লুকসটা অনেকখানি চেঞ্জ হয়ে যায়। ফল সিলিংটা একবার দেখাতে বলবো। একদম সিম্পলের উপর ফল সিলিংটা করা হয়েছে, একদম অন্যরকম একটা লুকস। আর চলে আসছি টিভি ইউনিট, পূজা ইউনিট এবং ক্রকারি ইউনিটে। ব্যালকনি পোর্শনটা ডেকোরেশন হবে, এখনো কাজ চলছে, সেজন্য দেখতেই পাচ্ছ জিনিসপত্র ছড়ানো ছেটানো আছে। পূজা ইউনিটটা একদম অন্যরকম। এখানে তো আমাদের একটা ট্রে আছে, ড্রয়ার, আর এখানে টুলস আছে। আর এখানে ব্যাকে আমরা সব জায়গায় যেরকম একটা প্যাটার্ন দিই, এখানে ক্লায়েন্টের নিজের হাতে আঁকা একটা সুন্দর অবজেক্ট এখানে থাকবে। সেটা কি হবে যখন আমরা সেট করব তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। টিভি ইউনিটের ব্যাকে আমরা খুব ইন্টারেস্টিং ওয়ালপেপার একটা দেবো, যাতে লুকসটা আরো সুন্দর লাগে। মানে টিভি ইউনিটের ব্যাকে পুরো ওয়ালটা জুড়েই। এখানে সুন্দর একটা ক্রকারি ইউনিট আছে, যেখানে আমরা গোল্ডেন প্রোফাইল হ্যান্ডেল দিয়েছি। আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জায়গায় হাইলাইট হয়েছে, কিন্তু গোল্ডেন বিট দিয়ে হাইলাইট করা হয়েছে। এই হচ্ছে সুন্দরভাবে একটা লুকস। এখানে ফ্রিজ থাকবে, আর এখানে থাকবে যেটা ওদের একটা ইনভার্টার থাকবে, সেটা রাখার জায়গা থাকবে। এখানে যেটা ফ্যান দেওয়া আছে সেটাও গোল্ডেন কালারের, লাইটস গোল্ডেন, সুন্দর এখানে পেন্টিং থাকছে। আর এই হচ্ছে সেই ডোরটা যেটা ওয়াশরুমের জন্য ইউজ হবে। এটা এখনো সেটিংস পুরোপুরি হয়নি, সেটিংটা হয়ে গেলে তোমরা দেখতে পাবে এই ফাইনাল লুকসটা। এটাতে যাতে বোঝা না যায় এটা ওয়াশরুম আছে, কারণ এখানে ওদের ডাইনিং টেবিলটা সেট হবে। চলে যাব এবার নেক্সট কিচেন সেকশনে, চলো দেখাচ্ছি। চলে এসেছি পৃথা আর ইন্দ্রনীলের কিচেনে। কিচেনেও এখন লাইট সব জ্বলে ওঠেনি, জাস্ট তোমাদের দেখাচ্ছি এরকম একটা ভিউ, যেখানে ব্ল্যাক প্রোফাইল আর গ্রে থিমে করা হয়েছে। একদম অন্যরকম একটা কনসেপ্ট। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। পুরো যখন সেজে উঠবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলে আসছি ফার্স্ট বেডরুমে। বেডরুমের একদম গোল্ডেন হ্যান্ডেল, লং পাল্লা, আর এরকম একটা সেমি সার্কুলার আমরা এখানে ড্রেসিং ইউনিট দিয়েছি, সঙ্গে আছে চারপোলস। দেখো একদম অন্যরকম একটা লুকস। একটা 5-7-এর বেড, এখনো বডি ফিনিশ হয়নি। একটু দেখাতে বলবো আমাদের এই লং হ্যান্ডেলগুলো, একদম অন্যরকম স্মার্ট একটা লুকস। আর একদম আইভরি থিমে কিন্তু করা হয়েছে, অন্য কোনো কালার এখানে দেওয়া হয়নি। এই রুমেরই সামনে থেকে আশা করছি ক্যামেরায় ভিউটা আসছে, যখন ওরা ওদের মাস্টার বেডরুমে যাবে এরকম জালি কাটিং এর ভিউটা দিয়ে ওরা মাস্টার বেডরুমে যাবে। আর এখানে পাশেই বেসিনটা আগেই শেয়ার করেছি। এই হচ্ছে মাস্টার বেডরুম, ঢুকেই একটা ড্রেসিং ইউনিট। ড্রেসিং ইউনিটের ভিতরে কিন্তু থাকবে স্টোরেজের জায়গা থাকছে। আর অপোজিটটা একটু দেখাতে বলবো, যেখানে স্লাইডার ওয়ার্ড্রপ আছে, লং একটা ওয়ার্ড্রপ। এই হচ্ছে স্লাইডার ওয়ার্ড্রপ। স্লাইডার ওয়ার্ড্রপে কিন্তু আমরা এরকম গোল্ডেন আমরা ভর্তি দিয়েছি। আর একবার দেখাতে বলবো 6-7-এর বেডটার ব্যাক সাইডটা জাস্ট ডিজাইনের জন্য দেওয়া হয়েছে। এখানে একটা সুন্দর পেন্টিং থাকবে, ওয়ালপেপার থাকবে,
গ্লাস সেলফ দেওয়া হয়েছে, যেহেতু ইন্দ্রনীল বিভিন্ন দেশে ও যায়, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিসও কালেক্ট করে, যাতে সুন্দর করে মেমোরি হিসেবে জায়গায় সাজিয়ে রাখতে পারে। তো সেই হিসেবে ডিজাইনগুলো করা হয়েছে। ঘরে একটা ওয়ার্ম এফেক্ট আছে। ফল সিলিং কিন্তু এখানে দুটো রুমে কোনোটাতেই হয়নি, তারপরও লুকসটা ভালো লাগছে কিনা জানিও। আমি সবসময় সাজেস্ট করি যে ফল সিলিং ছাড়াও কিন্তু ঘরকে সাজিয়ে তোলা সম্ভব, ভালো লাগা সম্ভব। আমার তো ভীষণ ভালো লাগছে। ফল সিলিং ছাড়াই এই ঘরটার মধ্যে কিন্তু একটা সুদিং এফেক্ট আছে, একটা খুব কোজিনেস আছে। তোমাদের কেমন লাগছে জানিও। তোমাদের যদি কোনো আইডিয়াস থাকে যে ইন্দ্রনীল আর পৃথার ফ্ল্যাটটায় আর কি কি জিনিস আমরা ইনক্লুড করলে সুন্দর লাগবে, সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সেই সঙ্গে খুব শিগগিরই নেক্সট আপডেট নিয়ে আসছি ইন্দ্রনীল আর পৃথার ফ্ল্যাট আরও কি কি আমরা ভাবে সাজিয়ে তুললাম। ততক্ষণের জন্য